মাসের দ্বিতীয় সোমবারে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। আর দেখতেই পাচ্ছ সবাই চারিদিকে ছুটোছুটি করে ঘুরে চলে আসছে এবং উল্টো দিকে সবাই হাঁটা শুরু করেছে। তারই মধ্যে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ভিড়ের তৈরি হয়েছে। তো কি হতে চলেছে বা কি হয়েছে? আরে 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 মারপিট লেগেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, মাথা ফেটে গেছে রে। আরে 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 থামছে না, আরে মারপিট লেগে গেছে। প্রচুর পরিমাণে লোকজনের তাড়াহুড়ো এবং প্রচুর পরিমাণে ভিড় জমেছে, যার জন্য ঘটেছে সর্বনাশ। তাই জল ঢালতে আসুন, সাবধানে আসুন এবং সুরক্ষিত থাকুন। তো আর পুরো ভিডিওটা দেখুন এবং জানুন। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এখন আছি হাওড়া স্টেশনে। তো আজকের ভিডিওটা অন্যরকম হতে চলেছে। জানো আজকের শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আজকে আমি যাব শেওড়াফুলি টু তারকেশ্বর। তো তোমাদেরকে দেখাবো তো কীভাবে জল ঢালতে আসবে সেটাও জানাবো। তো অবশ্যই সব থেকে আগে বেশিরভাগ জন হাওড়া থেকেই যায় শেওড়াফুলি থেকে জল তুলে তারকেশ্বরে। তো হাওড়া থেকেই ব্লগটা শুরু করছি। তো পেছন দেখতে পাচ্ছ ওই ট্রেনটাতে আমি যাব আজকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই যদি মহাদেবকে ভালোবাসো অবশ্যই ভিডিওটা লাইক করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা দেখুন, প্রথমে হাওড়া স্টেশনের অবস্থা দেখুন। বন্ধুরা, ভক্তের সঙ্গে এক সাধারণ লোকের প্রচণ্ড পরিমাণে মারপিট শুরু হয়ে গেছে এবং এক মহাদেবের ভক্তের মাথা ফাটিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ চারদিকে সমস্ত লোক জড়ো হয়ে গেছে এবং প্রচণ্ড পরিমাণে মারপিট চলছে। দেখতে পাচ্ছ দুজনকে টানাটানি করছে। এক ভয়ঙ্কর ঘটনার সৃষ্টি হয়েছে এখানে। দ্বিতীয় সোমবারের একটি ছোট্ট ক্লিপ দেখালাম সাধারণ হাওড়া স্টেশনের মধ্যে। তাহলে ভাবুন শেওড়াফুলিতে কী হতে চলেছে। তো অবশ্যই সাবধানে আসুন এবং সঙ্গে আসুন, একা আসবেন না। বন্ধুরা, এরপরে দেখুন হাওড়া স্টেশন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর প্ল্যাটফর্মে শুধুমাত্র ভক্তদের আনাগোনা। চারিদিকে শুধু ভক্তরাই। আর ট্রেনে দেখতে পাচ্ছ সমস্ত ভক্তরাই, একমাত্র পুরো ট্রেনটা জুড়ে সমস্ত ভক্তরাই যাতায়াত করছে। আর ভিড়টা দেখো, এত বড় একটা স্টেশনের মধ্যে শুধুমাত্র ভক্তদেরই আনাগোনা রয়েছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর প্ল্যাটফর্ম, যেগুলো সব শেওড়াফুলির দিকে যায়। তাহলে ভাবুন কীরকম ভিড় হতে চলেছে এই দ্বিতীয় সোমবারে। সমস্ত রেকর্ড আশা করি ভেঙে দিতে চলেছে এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ট্রেনের মধ্যে, বিশেষ করে মহিলা কম্পার্টমেন্টগুলো যেগুলো বেশিরভাগ সময় খালি থাকে তোমরা জানো, সেসব জায়গাতেও মহিলা ভক্তরা ভর্তি হয়ে গেছে। আর ট্রেন ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ। আর ট্রেনের চারিদিকে দেখতে পাচ্ছ সব ভক্তরা প্রায় ঠেসে রয়েছে চারপাশে এবং পুলিশ প্রোটেকশন সবসময় পুলিশ তার কাজ করে চলেছে, কারণ যাতে কোনো রকম দুর্ঘটনা না হয়। তো দেখতেই পাচ্ছ ভক্তদের লাইনটা, দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু ভক্তরাই ঝুলে যাচ্ছে এবং প্রশাসনও গাড়িতে রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কোনো রকম সমস্যা হলে তারা সহযোগিতা করবে। আর ট্রেনটি চলে যাচ্ছে এই সময় শেওড়াফুলির দিকে। এরপর পরে ট্রেন আসবে, তাতে আরও যে ভক্তরা আছে তারা যাবে। ভক্তরা করছে আনন্দ, দেখতেই পাচ্ছ খুব সুন্দর আনন্দ করে করে কাকু চলে যাচ্ছে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে। বন্ধুরা, আমরা এখন আছি শেওড়াফুলি স্টেশনে। আর দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু ভক্তরা, বাবার ভক্তরা চারিদিকে প্ল্যাটফর্ম ঘিরে রয়েছে। আর এটা সোমবার বলেই হয়তো এতটা ভিড়, আর হয়তো সব থেকে বেশি ভিড় হয়েছে এবার। দেখতে পাচ্ছ শেওড়াফুলি স্টেশন, আর চারপাশে দেখতে পাচ্ছ চারিপাশে শুধু ভক্তরা। তো আর দেখতে পাচ্ছ ট্রেন পুরো খালি হয়ে গেছে। ভক্তরা সবাই নেমে যাওয়ার পর ট্রেন প্রায় 40% হয়তো আর লোকজন আছে, বাকি 60% খালি হয়ে গেছে। আর ভক্তরা দেখতে পাচ্ছ তৈরি হয়ে যাচ্ছে জল ঢালার পথে রওনা দেওয়ার জন্য। আর চারিপাশে দেখতে পাচ্ছ, দয়া করে গেট বেরোবার সময় আওয়াজ করবেন না, এতে আপনাদের অসুবিধা হবে। দেখুন কতখানি ভিড় জমেছে লাইন ক্রসের জন্য। পুলিশ প্রশাসন তারা
অবশ্যই সমস্ত রকমের সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু তারাও এত ভিড় দেখে তাদেরও অবস্থা খুব খারাপ হয়ে গেছে। চারিপাশে দেখতে পাচ্ছে শুধুই ভক্ত। তো সবাই ক্রসিং করছে, অবশ্যই এখানে আসলে সাবধানে ক্রসিং করবেন, কারণ ট্রেন লাইন এটা বুঝতেই পারছো সবসময় ট্রেন যাতায়াত করছে। তো চলো আমরা ওপাশে যাই। তো দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি ট্রেন লাইন ক্রস করে, আর সামনেটা দেখতে পাচ্ছ ঘাটের দিকে এটা যাচ্ছে, আর ঘাটের দিকে চারপাশে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে রাস্তায় ভিড় জমেছে। সামনেটা দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়, সামনে পুরো জাম হয়ে আস্তে আস্তে এগিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। আর গলিতে দেখতেই পাচ্ছ চারিপাশে তিরপল টাঙানো রয়েছে, আর সাইডে রয়েছে বিভিন্ন ধরনের ভাঁড়ের দোকান, যে প্লাস্টিক মাটির ভাঁড় রয়েছে এবং সাজানোর বাঁক সাজানোর সমস্ত কিছু এখানে, বাঁক সহ সমস্ত কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। চারিদিকে প্রচুর 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 দোকান রয়েছে, দেখতে পাচ্ছ কাকু বাঁক রেডি হচ্ছে, এবং সমস্ত দোকানে এখানে শুধুমাত্র বাঁক সাজানো এই সব জিনিসই পাওয়া যাবে। আর ফল টল আছে যারা খাওয়ার জন্য, ভক্তদের খাওয়ার জন্য, এবং সব দিকে দুদিকেই চাইলেই দেখতে পাবেন চারিদিকে শুধু বাঁক সাজানোর জিনিসপত্র রয়েছে। ভাঁড়, যেমন ভাঁড় রয়েছে, ভাঁড় সহ যে বাঁকের যে সুন্দর দেখানোর জন্য যেসব জিনিসপত্র, সেসব জিনিসপত্র, মালা এবং ঠাকুরের মূর্তি সহ আরও যেসব ছোটোখাটো প্লাস্টিকের যে জিনিসগুলো সেগুলো দেখতে পাচ্ছ রয়েছে। আর সামনেটা দেখতে পাচ্ছ টি শার্ট সহ ব্যাগ টি শার্ট, জল ঢালার সমস্ত কিছু জিনিস এই বাজারে পাওয়া যাবে। অবশ্যই দাম দর করে কিনে নেবেন, না হলে হয়তো ঠকে যাবেন বা সমস্যায় পড়বেন। চারিদিকে শুধু দোকান রয়েছে, আর এই পাশটায় এই গলিটায় সমস্ত ভাঁড়, প্রচুর যে প্লাস্টিকের যে জল ঢালার যে পাত্রগুলো আছে, পাত্রগুলো প্রচুর পরিমাণে রয়েছে, বস্তায় বস্তায় ভরা রয়েছে। এবং আরেকটা কথা বলে দিই, তোমরা যদি জল ঢালার পরে সেখানে দেখবে যে স্টেশনের সাইডে প্রচুর পরিমাণে প্লাস্টিকের যে পাত্রটা, সেই পাত্র প্রচুর পরিমাণে প্লাস্টিকের পাত্র সবাই কুড়িয়ে জমা করে প্রচুর পুরো অনেকটাই জায়গা জুড়ে রেখেছে সবাই, তারা ওটা বিক্রি করা বা যাই হোক করবে হয়তো। আর এর পাশে দেখতে পাচ্ছ যে দোকানের কোনো শেষ নেই, শিখা সমস্ত কিছু এখানে অবশ্যই পাবেন। আর আরেকটা কথা বলি, এখানে যারা নেশাবানি করেন তাদের জন্য যে বাবার প্রসাদ, সেই বাবার প্রসাদও পাওয়া যায়। তো চলো তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ এখানে দাম দর করছে, অবশ্যই দাম দর করে কিনবেন, দেখবেন হয়তো দাম অনেকটা কমে তোমরা পেয়ে যাবে। আর যদি একদমই কিনো তো মনে হয় তোমরা ঠকে যাবে। তো অবশ্যই কেনার সময় দাম দর করে কিনবেন। আর আমরা সামনের দিকে যাচ্ছি এখন পুকুর ঘাটের দিকে, মানে হচ্ছে যে যেখান থেকে জল ডুবাবো, যে শেওড়াপুলি যে গঙ্গা নদী, যে গঙ্গা মা, তার ধারে। আমি বন্ধুরা পুকুর ঘাট বললাম কারণ অনেক গ্রামেই জল ঢালার সময় পুকুর থেকে জল ডুবিয়ে বাবাকে স্নান করানো হয়, বাবার মাথায় ঢালা হয়। কিন্তু শেওড়াপুলিতে এখানে তোমার নদী থেকেই জল তুলে ঢালা হয়। আর দেখতে পাচ্ছি ছোট্ট একটা গলি, দুপাশে দোকান, ছোট্ট একটা গলি। অবশ্যই এই গলিটা এতটাই ছোট যে মানুষের যাতায়াতের খুবই সমস্যা হচ্ছে। তো আসলে এখানে সবচেয়ে বড় কথা, আসলে এখানে হারিয়ে যাওয়ার প্রচুর ভয় থাকে। আমি এখানে দেখেওছি বহু মানুষ হারিয়ে গেছে, তাদের জন্য অপেক্ষা করে সবাই বসে রয়েছে। এবং হারিয়ে গেলে অবশ্যই এখানে পুলিশ কর্মীদের সঙ্গে দেখা করবেন এবং তাদেরকে জানাবেন যে হারিয়ে গেছে। তারা অবশ্যই মাইক্রোফোনে হাঁকিয়ে তোমার বাড়ির লোককে তোমার কাছে খুঁজে দেবে। তো আর গলিটা দেখতে থাকো, কত সরু গলি, একটা সরু গলির মধ্যে সমস্ত ধরনের মানুষ ভিড় ভাট্টা করে যাচ্ছে। পাশে রয়েছে সমস্ত দোকান, এবং কিছু দোকান তো বন্ধ রয়েছে, কারণ হয়তো প্রচুর সমস্যা হতে পারে, জাম হতে পারে, তার জন্য সমস্ত দোকান খোলা নেই, কিছু দোকান বন্ধও রয়েছে। আর চলো বন্ধুরা আমরা একবারে নদীঘাটের কাছে যাই। তারপরে যে কথা বলছি, আমরা গলি থেকে পেরিয়ে চলেছি এখন দেখতে পাচ্ছি এখানে তিরপলের কাছে তিরপলের মাঝে মাঝে এরকম ধরনের ছাওয়া বানানো হয়েছে, যাতে ভক্তদের যাতে অনেকটাই কষ্ট কমানো যায়। এবং এরকম গলি প্রচুর পরিমাণে, এখানে প্রচণ্ড পরিমাণে গলি রয়েছে, প্রচুর পরিমাণে, তার জন্যই বললাম এখানে হারানোর ভয় রয়েছে। আর এইখানেও সমস্ত গলিতেই চারপাশেই তোমরা দেখতে পাবে বাঁক সাজানো সহ জলের পাত্র সহ সমস্ত কিছু জিনিসই এখানে বাবার উদ্দেশ্যে যে যাওয়ার জন্য তৈরি হওয়া, যে পা ব্যথা হয়ে গেলে সমস্ত ধরনের ব্যাক ক্লিপ। আর দাদা দেখতে পাচ্ছ পোজ দিচ্ছে, যে বলছে হর হর মহাদেব। দাদা খুব সুন্দরভাবে এখানে জানাতে চাইলো যে যারা মহাদেব ভক্ত তারা কখনো দুর্বল হয় না। এবং তোমরা দেখতে থাকো, আমি এখন নদী
নদী ঘাটের কাছে যে একেবারে দেখা যাচ্ছে তোমাদের সেই ঘাটের কাছে জল তোলার কাছে তোমার ভিডিওটা দেখতে থাকো এবং মহাদেবকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো এত দূর দেখে এসেছি যখন। এখানে অনেক বন্ধুরা বড় বড় ঘাট রয়েছে, নিমাই ঘাট, বৈদ্যবাটি ঘাট, কিন্তু তোমাদেরকে আমি একটা ছোট্ট ঘাটের ডেমো দেখিয়ে দিচ্ছি। এটা একটা ছোট্ট গলির সাইডে ছোট্ট ঘাট, যেখানে দেখতে পাচ্ছ ওই ছোট্ট ঘাটের মধ্যেই প্রচণ্ড পরিমাণে মানুষ যাতায়াত করছে, নামছে উঠছে, যার জন্য সমস্যা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ ওখানে সবাই জল ডুবে উঠে আসছে এবং চারপাশে দেখতে পাচ্ছ লোক দাঁড়িয়ে আছে। আর সামনে দেখতে পাচ্ছ ওই নদীর ওই ধার থেকে সমস্ত লোক নদীর ওই ধার থেকে নৌকো নিয়ে যে ভক্তরা, সে ভক্তরা এই পাশে আসছে এবং এসে জল ঢালছে। আর বাঁধ দেখতে পাচ্ছ কিনা, বাঁধ রাখার একটা ছোট্ট জায়গা রয়েছে এবং ওই ছোট্ট জায়গার মধ্যে প্রচুর পরিমাণে লোক দাঁড়িয়ে আছে। এবং আরও যে ঘাট আছে আমি দেখাবো, যে নিমাই ঘাট আর যে রয়েছে বৈদ্যনাথ পার্টি, যে বৈদ্যনাথ ঘাট, তো সেই ঘাটের দিকেও যাব। আমি এটা শুধু ডেমো দেখালাম যে এটা দ্বিতীয় সোমবারে ছোট্ট ছোট্ট ঘাটগুলির ভিড়ের অবস্থাটা। আর আরেকটা কথা বলি, জোয়ারের সময় এখানে নামলে অবশ্যই সাবধানে নামবেন এবং অবশ্যই বেশি দূরে যাবেন না। আর তারপর আমরা যাচ্ছি যে বৈদ্যনাথ বাটি যে ঘাট, বৈদ্যনাথ ঘাট, সেই ঘাটের দিকে। আর দেখতে পাচ্ছ বহু মানুষ পরপর চলেই চলেছে। আর তোমরা দেখতে থাকো কতটা সবাই আনন্দ করছে এবং কতটা জোশ নিয়ে সবাই বেরিয়েছে যে 42 কিলোমিটার হেঁটে, খালি পায়ে হেঁটে বাবার মাথায় জল ঢালতে যাবে। তো তোমরা যদি আসো অবশ্যই তৃতীয় সোমবারে আসো এবং মজা নাও, এই ভিড় ভাট্টার বিরুদ্ধে মজা করো এবং বাবাকে তোমার মনের কথা জানাও, অবশ্যই পূরণ হবে। আর চলো দেখতে থাকো তোমরা। পৌরসভার পক্ষ থেকে আগত সকল পুণ্যার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিড়ে আসার পর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে একটা ঘাট, ঘাটে প্রচণ্ড পরিমাণে ভিড়। আর এখানে 10 টাকা দিয়ে টিকিট কাটতে হয়, কেন এটা আমি জানি না, অবশ্যই তোমরা আসলে জানবেন কেন 10 টাকা করে টিকিট কাটতে হয়, জল ডোবানোর জন্য হয়তো। আর এই দেখতে পাচ্ছ ঘাটে প্রচণ্ড পরিমাণে ভিড় আর বহু মানুষ সামনের দিকে এগিয়েই চলেছে। আরও যে ঘাটগুলো আছে এই ঘাটে তাদের জল ডোবানো সুবিধা হচ্ছে না, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, ওই জন্যই সবাই আগের দিকে এগিয়ে চলেছে। এবং সামনে দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, হালকা হালকা 1 পা 2 পা করে এগাচ্ছি, আবার দাঁড়িয়ে আছি। আর প্রচণ্ড 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 ভিড় ঠেলাঠেলি হচ্ছে, যার জন্য প্রচণ্ড সমস্যা হচ্ছে। বন্ধুরা তোমরা যদি আসো অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যায়। আমি এখানে প্রথমবার আসলাম তোমাদের জন্য, তোমাদেরকে দেখানোর জন্য, প্রচুর পরিমাণে ভিড় হয়। তো আমি এখানে এসে তো পুরো প্যান্ট জামা পুরো ভিজে ঘেমে গেছে এবং ভিড় দেখতে পাচ্ছ একটু একটু করে এগানো হচ্ছে আর দাঁড়ানো হচ্ছে। আর সামনে আরেকটি ঘাট রয়েছে আর সেই ঘাটটার কাছে চলেছি। তার আগে বন্ধুরা বাঁকটা দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে সাজিয়েছে, কত শিব ঠাকুর, কালী ঠাকুর সহ যে আদিযোগী যে মহাদেবের সুন্দর সুন্দর ফটো এবং তারই সঙ্গে লাইটিং সিস্টেম রয়েছে বাঁকগুলোর মধ্যে। রাত্রেবেলা অবশ্যই জ্বালাবে, তারের দেখতে পাচ্ছি লাইটের সিস্টেম রয়েছে।
আর সামনে দিয়ে দেখতে পাচ্ছ গেট খুলেছে, প্রচুর গেট আর রয়েছে এখানে। তো গেটগুলো পরপর খুলেছে এবং ভক্তরা দেখতে পাচ্ছ ছুটে ছুটে আসছে। এবং যারা ডান দিকে চলে যাচ্ছে সেটা হচ্ছে তারা জল ডুবিয়ে নিয়েছে, তারা পুরো বাবার মন্দিরের দিকে রওনা দিচ্ছে। এবং বাকি যারা এখনও জল ডুবায়নি তারা এদিকে আসছে। এবং ভিড়টা দেখুন, ভিড় প্রচুর পরিমাণে ভিড়। আর এই দিকটা যে ডান দিকটাই দেখতে পাচ্ছ বলেছি তারকেশ্বর যাচ্ছে, সেদিকটাই বাবার কাছে যাচ্ছে যারা জল ডুবিয়ে নিয়েছে। এবং জল ডুবিয়ে হেঁটে হেঁটে বাবার জয়ধ্বনি দিতে দিতে বাবার কাছে গিয়ে উপস্থিত হওয়ার জন্য রওনা শুরু করেছে। এবং বাঁ দিকটায় আরও দূরে এটা বৈদ্যনাথ ঘাট এবং সামনে রয়েছে আরও যে নিমাই ঘাট, ওখানে একটা দুর্গা মন্দিরের সামনে যে ঘাটটা রয়েছে সেদিকে সবাই যাচ্ছে। আর ভিড়টা দেখুন, প্রচুর পরিমাণে ভিড়। এক পা দু পা করে এগিয়ে এত দূর অব্দি এসে উপস্থিত হয়েছি। বন্ধুরা, এতটা ভিড় আমি এখনও কোথাও দেখিনি। প্রচুর 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 ভিড়, যেটা তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো। আর চলো ভিডিওটা দেখো বন্ধুরা, আর মজা নাও। বন্ধুরা, আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। বন্ধুরা, এখানটা দেখতে পাচ্ছ সবাই জল ডুবিয়ে উঠে আসছে। এবং কিছু দূর পরেই যে ক্রস আছে আর সামনে রয়েছে দেখতে পাচ্ছ একটা মন্দির রয়েছে। আর এখান থেকে সমস্ত লোক জল ডুবিয়ে নিয়ে, সমস্ত ভক্তরা জল ডুবিয়ে নিয়েছে এবং এইদিকে রওনা, যে তারকেশ্বর যাওয়ার রাস্তার দিকে রওনা শুরু করেছে। এবং দেখতে পাচ্ছ পরপর লোক আসতেই চলেছে। এবং সামনেটা দেখতে পাচ্ছ রেলগেট ছেড়ে দিয়েছে এবং প্রচুর পরিমাণে লোক ছুটে ছুটে দৌড়ে দৌড়ে রেলগেট ক্রস করছে। এবং এখানে পুলিশ রয়েছে এবং সবসময় তারা সতর্কবার্তা জারি করছে যে যাতে সাবধানে কোনো রকম দুর্ঘটনা ছাড়াই যাতে সব ভক্তরাই বাবার মন্দিরে যে উপস্থিত হতে পারে। আর রেলগেট খোলার পরে দেখতে পাচ্ছ মানুষের ভিড়, প্রচণ্ড পরিমাণে মানুষ আসতেই চলেছে। পুরো সামনেটাই দেখতে পাচ্ছ, পুরোটাই মানুষ আসতেই চলেছে। এবং সুন্দর সুন্দর বাঁকের ডিজাইনও তোমাদেরকে দেখিয়েছি, আরও একটা ভিডিও আসবে, অবশ্যই তোমরা দেখতে পাবে। তো চলো, এত সুন্দর ভিডিও তুমি যদি সনাতনী হয়ে দেখে থাকো, যে তারকেশ্বর বাবাকে যদি ভালোবাসো, মহাদেবকে ভালোবাসো, তো অবশ্যই ভিডিওটা লাইক করো। এবং পরে যে ভিডিওটা আসছে এরকমই আরও ভিডিও, পরের সপ্তাহের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকো। এবং আমিও এক সনাতনী, অবশ্যই আমাকে যদি ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে জুড়ে যাও। এবং দেখতে পাচ্ছ রেলগেট ফেলাতে চলেছে, রেলগেট নামছে, তবু মানুষ আসা বন্ধ করছে না, রেল বলেই বন্ধই করছে। দেখতে পাচ্ছ একই। আর এই দিকটাতে রেলগেট নামছে, প্রায় মাথার সামনে চলে এসেছে, তবু মানুষেরা পেরানো শেষ করছে না এবং বাবার নামে জয়ধ্বনি দিতে দিতে সবাই পেরিয়ে চলেছে। তো চলো, ব্লগটা শেষ করছি। পার্ট 2 তে আমাদেরকে আরও দেখাতে চলেছি।